বাংলার মানুষ তেরে মেরে ডান্ডা করে দেবে ঠান্ডা। বাংলার মানুষ করে দেবে, সেই অবস্থা তৈরি হয়েছে। বাংলার মানুষ আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে, আপনার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। আপনি পদত্যাগ করুন। তার থেকেও সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মানুষ আপনাকে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে জানেন? মাননীয় মুখ্যমন্ত্রী যখন ভাবলেন বিজেপি বুঝি 356 ধারা করে দেবে, মাননীয় মুখ্যমন্ত্রী ভয় দেখাতে শুরু করলেন। বলেন, আমার বাংলাকে যদি আমরা ডিস্টার্ব করেন, আপনারা যদি বাংলাকে ডিস্টার্ব করার চেষ্টা করেন, আমি অসমে শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা করে দেব, আমি আসামকে অশান্ত করে দেব, আমি ঝাড়খণ্ডকে অশান্ত করে দেব, আমি উত্তরপ্রদেশকে অশান্ত করে দেব। আমরা অবাক হয়ে গেলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যে পদে একসময় ডক্টর বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, এইরকম পণ্ডিত ব্যক্তিরা বসেছিলেন, প্রফুল্ল বাবুর মতো পণ্ডিত ব্যক্তিরা বসেছিলেন, সেই সিটে বসে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, উনি আসামকে অশান্ত করবেন, ঝাড়খণ্ডকে অশান্ত করবেন, উত্তরপ্রদেশকে অশান্ত করবেন। ভয়টা আরো বেড়ে গেল মাননীয় দিদিমণি। যখন কিছুদিন পর আমরা দেখলাম বাংলাদেশে পালা বদল হলো, বাংলাদেশে একটি সন্ত্রাসবাদী সংগঠন, ভারত বিরোধী সংগঠন আনসারুল বাংলা, সেই আনসারুল বাংলার যিনি প্রধান, যিনি এতদিন জেলের ভেতরে ছিলেন, তিনি বেরিয়ে এলেন। তার নাম জসিমউদ্দিন। সেই জসিমউদ্দিন বললেন, দিদি বাংলাদেশে দাঁড়িয়ে বলছেন জসিমউদ্দিন আনসারুল বাংলার যিনি প্রধান, জেল থেকে যিনি বেরিয়েছেন, যিনি সার্টিফাইড ভারত বিরোধী, তিনি বলছেন দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন করে বলছেন, আমি মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি বাংলাকে নরেন্দ্র মোদীর হাত থেকে স্বাধীন করার জন্য। স্বাধীন বাংলা চান আপনারা? চান আপনারা? শুভেন্দুদা উল্লেখ করলেন উত্তরাতে, যে উত্তরাতে মিছিল হচ্ছে, বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে পুজো করতে দেব না। আপনি ভাবছেন বাংলাদেশে হচ্ছে, আমার কি? আমি রবিবারের বিকেলে দুপুরে হালকা করে মটন ভাত খেয়ে শুয়ে থাকবো, আমার আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে। ওটা বাংলাদেশের উত্তরাতে হচ্ছে। শুধু তাই নয়, ডায়মন্ড হারবারে চলে যান, দেখতে পাবেন। নদিয়ার বিস্তীর্ণ বর্ডার এলাকায় চলে যান, মুর্শিদাবাদের বর্ডার এলাকায় চলে যান, সেই একই ধরনের পরিস্থিতি দেখতে পাবেন। আজকে বাংলাদেশের হিন্দুদেরকে যা ফেস করতে হচ্ছে, আপনারা যদি অসচেতন থাকেন, আমরা যদি অসচেতন থাকি, তাহলে আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশের চিত্র এই কলকাতার বুকে রিপিট হবে। আমি ভবিষ্যৎবাণী করে দিলাম, আপনারা মিলিয়ে নেবেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার সুর অদ্ভুত ভাবে আনসারুল বাংলার প্রধান জসিমউদ্দিনের সাথে মিলে যাচ্ছে। সুর মিলে, সুর মেরা তোমারা তো সুর বনে হামারা। মাননীয় মুখ্যমন্ত্রীর সুর মিলে যাচ্ছে বাংলাদেশের আনসারুল বাংলার প্রধান জসিমউদ্দিনের সাথে। আমরা অবাক হয়ে দেখছি, বাঙালি বুদ্ধিজীবীরা চুপ করে বসে আছে, কারণ সন্ধ্যেবেলার লাল জলের টাকা তো তাদের কাছে পৌঁছে যাচ্ছে প্রাইজ মানি হিসাবে। কবির কবিতা আর বেরোচ্ছে না, কন্ডম কবিও লিখছেন না, যিনি জয়ফুল কবি তিনিও লিখছেন না, চুপ করে বসে আছেন, ভাবছেন উপঢৌকন যদি বন্ধ হয়ে যায়, উপঢৌকন যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ চলবে কি করে? সুবোধ বাবু আর বিদ্রোহ করছেন না, নচিকেতারও কেতাও দেখা যাচ্ছে না, তার কোনো কিছুই বেরোচ্ছে না, সবাই চুপ। কারণ সবাই দেখছে রানী উলঙ্গ, তবুও বলছে সাবাস, রানী কি রাজ্য চালাচ্ছে। শুধু ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে নো সেটিং এই মন্ত্র নিয়ে আন্দোলন করে এসেছে এবং আগামী দিনেও করবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন না, উৎসব করুন, আমরা পুজো করব, তিথি মেনে পুজো করব। আর আপনাদের কাছে অনুরোধ, যেরকম আর 5টা বাঙালি মা দুর্গার কাছে গিয়ে অষ্টমীতে আমরা অঞ্জলি দিই, দেবীর কাছে চাই, যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি মে সদা। এইবার সেই মন্ত্রের সাথে দেবীকে বলুন, দেবী ন্যায় দিন, আমার নির্যাতিতা আরজি করের নির্যাতিতার জন্য ন্যায় দিন। এই তৃণমূল নামক অসুরকে বধ করার ব্যবস্থা করুন, এই অত্যাচারীদেরকে ধ্বংস করার ব্যবস্থা করুন। দেবীকে এটাও চান, সেদিন সেই অভয়ের জন্য চান, তার জন্য ন্যায় চান।
আর দিদিমণি বলছেন উৎসব, অবশ্যই বাংলার মানুষ উৎসব করবে, তবে কোন দিন করবে? যেদিন আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে কান ধরে আপনার চেয়ার থেকে নামিয়ে দিতে পারবে বিজেপি, সেই দিন বাংলার মানুষ উৎসব করবে, বাংলার মানুষ আনন্দ করবে। তাই বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না, যেভাবে লড়াই চলছিল সেভাবেই লড়াই চলবে। 2,33,00,000 মানুষ আমাদের উপর ভরসা রেখেছে। তৃণমূল যে ভোট পেয়েছে তার মধ্যে 10 থেকে 20 লক্ষ ভোট তো জালি ভোট, জল মেশানো ভোট, ভাইপোর ভোট আছে, বিভিন্ন জায়গায় ছাপ্পা মারা ভোট আছে, যেখানে আমাদের এজেন্ট থাকতে পারে না। সেই জায়গায় সেই ভোটগুলোকে বাদ দিয়ে দিন। তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে, আর এই লড়াই যদি চালিয়ে যেতে পারি আমি বলছি বাংলার জনগণ উন্মুখ হয়ে আছে যে এই অত্যাচারী শাসককে তার চেয়ার থেকে টেনে নামানোর জন্য, এবং সেটা অন্য কেউ পারে না, একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে, বিজেপি পারে। আর তার সাথে আমরা এবার পুজোতে একদিকে যেমন অভয়াকে স্মরণ করব, সেরকম আমাদের বিরোধী দলনেতা যে প্রস্তাব দিয়েছে, আমাদের অন্যান্য নেতৃত্ব বারবার বলেছে, আমিও বলছি বাংলাদেশের হিন্দুদের কথা ভুললে আমাদের চলবে না, তাদের দুঃখে আমাদেরকে সহভাগী হতে হবে। এবং কারণ কি, যে ওইদিকে অন্য দেশ সেই জন্য নয়, কারণ বাংলাদেশের হিন্দুদের সাথে আজকে যেটা হচ্ছে সেটা আপনার আমার ভবিষ্যৎ যদি আমরা না জাগি সেই তাহলে করে। এমনকি আমাদের মহাপুরুষরা সেই কথা বলে গেছে। তাই আপনারা সবাই মিলে তৈরি হন এই অত্যাচারী শাসককে তার চেয়ার থেকে হটানোর জন্য। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়বো, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক।